দেখে মনে হবে কোনো যুদ্ধবিধ্বস্ত একটা ভবন এইভাবে পড়ে আছে, কিন্তু না ভাই, এটা একটা মসজিদ। এতদিন আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল মসজিদ, সবচেয়ে সুন্দর মসজিদ সহ অনেক মসজিদই দেখালাম, কিন্তু আজকে আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে দুর্ভাগা একটা মসজিদ দেখাবো, যেটা নদীগর্ভে প্রায় বিলীন হয়ে গেছে। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখলে হয়তো বুঝতে পারবেন নদীপাড়ের মানুষজন কি পরিমাণ কষ্ট করে তাদের দুঃখ দুর্দশার বাস্তব চিত্র। সরকারিভাবে কোনো হেল্প করে কিনা, করলেও সেটা কি রকম হয় সবকিছুই দেখতে পারবেন এই ভিডিওতে। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার 2 নং চানন্দি ইউনিয়নে অবস্থিত এই মসজিদের নাম হচ্ছে ভূমিহীন বাজার লোকমানিয়া বড় জামে মসজিদ। এখানে নিচে দেখেন মসজিদের যে ক্যালেন্ডার, সেটা কিন্তু এখনও আমি দেখতে পাচ্ছি। আবার এদিকটা দেখেন মসজিদের যে রেয়াল, সেগুলো কিন্তু এখনও পড়ে আছে। এই যে মসজিদের রেয়াল, যে কোরআন শরীফ পড়ার যে রেয়ালটা, সেটা কিন্তু এখনও এখানে রয়ে গেছে, এগুলো সরানো হয়নি। আসলে এই বিষয়টা দেখতে আসলে খুব কষ্ট লাগে। আল্লাহর ঘরটা এইভাবে বিলীন হয়ে যাচ্ছে। শুধু যে আল্লাহর ঘর এভাবে বিলীন হচ্ছে ব্যাপারটা কিন্তু এমন নয়। এখানে আমরা যতটুকু জানতে পারছি প্রায় 14 থেকে 15 কিলোমিটার জায়গা ছিল যেটা কিন্তু ভূমিহীন বাজারের অংশ, সেটা কিন্তু সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে এই মেঘনা নদীর কোলে। আমি যদি এদিকে দেখাই, দেখেন বেশ কিছু পিলার ঝুলতেছে, আর বেশিরভাগ অংশ কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মসজিদের একটু সামনে ছিল অনেক বড় একটা কবরস্থান, এর আশেপাশে অনেক আবাদি জমি, ফসলি জমি, মানুষের ঘর বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ আরো অনেক কিছু ছিল। বর্তমানে কিন্তু দেখেন কিছুই নেই। মসজিদ একজন ভাইকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কি দেখতেছেন? ওয়ালাইকুম আসসালাম। কি দেখতেছেন? দেখতেছি এই মসজিদে তো প্রায় সময় নামাজ পড়তাম, এখন মসজিদে ভাঙে যাইতেছে। এখন দেখতেছি ভাঙনটা কখন থেকে শুরু হয়েছিল? ভাঙনটা তো প্রায় 15-20 দিন ধরে ভাঙতেছে, ভেঙে বিলীন হয়ে যাচ্ছে। বিলীন হচ্ছে। আচ্ছা, এই মসজিদটা কখন প্রতিষ্ঠা করা হয়েছিল? এটা 2000 সালে এই মসজিদটা নির্মিত, 2000 সালে নির্মিত। নির্মাণ হয়। আচ্ছা, তার মানে তো 26 বছর মাত্র। হ্যাঁ, প্রায়। হ্যাঁ, তো এইটাই ভাঙন রোধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সরকারিভাবে? এটা হচ্ছে কিছুদিন আগে কতগুলো জিও ব্যাগ দিছিল, জি। জিও ব্যাগগুলো আবার নদীতে চলে গেছে। কার্যকরী কোনো পদক্ষেপ কোনো নেতা নেত্রী বা কেউ তো, ভূমিহীনের জন্য কেউ নাই কিন্তু। এই মসজিদের সাথে জড়িয়ে আছে শত শত মানুষের আবেগ ও ভালোবাসা, যার কারণে এই মসজিদে এখনো পর্যন্ত আজান দেওয়া হয় এবং জামাতের সহিত নামাজ আদায় করা হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম? মোহাম্মদ আলাউদ্দিন। বাড়ি কোথায় আপনার? বাড়ি হলো সুবর্ণচর চর আমানুল্লাহ। চর আমানুল্লাহ। এইখানে কেন আসছেন মূলত? এখানে দেখার জন্য আসছে কি দেখার জন্য? যে নদী ভাঙতেছে, এই পর্যন্ত আরো 4 হাঁস ভাঙা দিছে, এই কারণে দেখতেছি। আচ্ছা, চারপাশে নদী ভাঙনটা দেখতে আসছেন। দেখতে আসছে। কতটুকু ছিল, কতটুকু এরিয়া ওইদিকে ছিল? তো 14 কিলোমিটার ছিল। সব ভেঙে শেষ? সব ভেঙে শেষ। স্কুল, সরকারি বেসরকারি অনেক স্কুল, মাদ্রাসা, জি। মসজিদ অনেক নদীর ঘরে বিলীন হয়ে গেছে। খুব কষ্ট লাগতেছে। আমি এখান থেকে 2 ভাঙা দিয়েছি, কিন্তু এখানে দুই ভাঙা ছিল? আপনার বাড়ি কি এখানে ছিল? এখানে ছিল, আমার বাড়ি এখানে ছিল। 2 ভাঙা দেওয়ার পরে আমি এই নোয়াখালী সুবর্ণচরের ভিতরে আসছি। এখানে যদি সরকার, যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি তারেক রহমান সাহেব যদি জি, জি। যদি দ্রুতভাবে একটা পদক্ষেপ নিয়ে যে নদী ভাঙা প্রতিরোধটা যদি করা হয়, তাহলে মানুষ অন্তত কোনো মতে খেটে খাবার মানুষগুলো কোনো মতে বেঁচে থাকবে। বেঁচে থাকতে পারবে। আচ্ছা, আমি আরেকজনের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম। আমার বাড়ি আরো 2 কিলো হেমিয়া ছিল, আপনার বাড়িও কি ভেঙে গেছে? ভেঙে গেছিল। কবরস্থান আছিল, মসজিদ আছিল, আচ্ছা আচ্ছা, লগে একদিন ভাঙি গেছে। সব ভেঙে বিলীন হয়ে গেছে। বাজারে 2 বিড়া দোকান করে বিড়া ছিল, এটাও ভাঙি গেছে। ভেঙে গেছে। মনে করেন এখন কবর কোথায় আশ্রয় নিয়েছেন আপনারা? এখন বেরমাদার লগে দিয়েছি, সরকারি কোনো নোয়াখালীর পদক্ষেপ ভিতরে ছিল? না, আগে ফালাইছিল, এগুলা তো সরে গেছে। আচ্ছা আচ্ছা। অন ফালাই যদি ভালো হইতো। আচ্ছা, আমি আরেকজন থেকে জিজ্ঞেস করি, কখন থেকে এই ভাঙনটা শুরু হয়েছিল? এই ভাঙনটা 2009 থেকে শুরু হয়েছে। 2009 থেকে শুরু হয়েছে? হ্যাঁ, 2009 থেকে তো শুরু। এই এত আগে থেকে ভাঙন শুরু হয়েছে, সরকারি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল? সরকারি আমরা তো অনেক মানববন্ধন করছি, জি। সরকারি আসি আমাদের আশ্বাস দিয়ে আর করে না। 2009 পর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? না, এইখানে কারো একটা রান্নাঘর ছিল, আর রান্নাঘরে দেখেন এই যে রান্না করার চুলা ছিল, এদিকটা দেখেন একটা ভিটে ছিল, এই যে বসত ভিটা, আবার সামনে আরও একটা ঘরের ভিটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদিও বেশ কিছু জিও ব্যাগ দিয়ে এটা রক্ষা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবে আসলে সেটা রক্ষা করা যায়নি। বর্তমানে সব বিলীন হয়ে গেছে। এদিকে আমার যতটুকু চোখ যাচ্ছে ততটুকু কিন্তু আমি দেখতেছি সব কিন্তু ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এইখানে শুধু যে হাতিয়ার চর সানন্দী ইউনিয়ন ভাঙতেছে ব্যাপারটা কিন্তু এমন নয়। সুবর্ণচর উপজেলার চর আমানুল্লাহর বিশাল একটা অংশ কিন্তু নদীগর্ভে হারিয়ে যাচ্ছে। আমাদের বাড়ি ভেঙে গেছে। আছি কালাদুর বাজারে ভেঙে গেছে। এখন বর্তমানে আমি আছি মঞ্জু সমাজ। মাসখানিক আগে আমাদের এমপি শাহজাহান এমপি আসলে আমাদের এই সেলিম বাজার আসে, আমাদের মন্ত্রী হয়েছে। মন্ত্রী আয়ে আমাদের আশ্বাস দিয়ে গেছে। তো আমাদের তো হাজার হাজার মানুষ এখন নদীরগুলো আছে। 1 সপ্তাহ বিচে আমি জিয়া ব্যাগ ফেলাবো, এখন 1 সপ্তাহ এখন 2 মাস হয়ে গেছে, এখনও আসে না। টিএস ইঞ্জিনিয়ার ভেঙে গেছে। যে মসজিদটা দেখেন, জি, জি। এটা হচ্ছে
লোকমানিয়া বড় মসজিদ ভূমিহীন বাজার। ভূমিহীন বাজারটা এখন নোয়াখালী সুগুনেশ্বর সলামলিয়ার ভিতরে। এটা আবার সুবর্ণচরের মধ্যে পড়ছে। হ্যাঁ, এটা আমরা কি এখন সুবর্ণচরে দাঁড়িয়ে আছি? আমরা এখন সুগুনেশ্বর দাঁড়িয়ে আছি। তার মানে হাতিয়ার চানন্দ ইউনিয়ন ভেঙেছে। সামনের দিনে আর হুড়া বিলীন হয়ে গেছে, আর নাই। কেন আসছেন এখানে? ইয়ানে আত্মীয় স্বজন আছে সাইবেলে বুড়ি আইছি এনে নদী নদী ভাঙন আছে দেখতে বেলে আসছে? নদী ভাঙন আছে বেলে বুড়ি আইছি এটি আমি একজন ভাইয়ের সাথে একটু কথা বলি, উনি কিন্তু অবাক দৃষ্টিতে নদী ভাঙনটা দেখতেছে, আমি খেয়াল করছিলাম। ভাই কোথা থেকে আসছেন? আছি সুবর্ণচর। কেন আসছেন এখানে মূলত? আসছিলাম ভাই, নদীটা যেভাবে বিলীন হচ্ছে জি জি জি, 2009 সালের পর থেকে এখন পর্যন্ত সরকার কোনো পদক্ষেপ কোনো নেয় নাই। পদক্ষেপ নেয়নি। এখন আমাদের সুবর্ণচর নোয়াখালীর একেবারে বর্ডারে চলে আসছে। এখন আমাদের কাছ থেকে আছে 2 থেকে 3 কিলো। আচ্ছা, আচ্ছা। আমরা খুবই তাহলে তো খুবই ভয়- ঝুঁকিতে আছেন। হ্যাঁ, খুব ঝুঁকিতে, আশঙ্কা বা ভয়ে আছি। জি। এভাবে বাঁচতেছে মনে হয় যে আমরা 2-4 মাসেইতে আমাদের সুবর্ণচর বা নোয়াখালীতে প্রায় ভেঙে বিলীন হয়ে যাবে। অর্ধেকে বিলীন হয়ে যাবে। দ্রুত পদক্ষেপ আমরা সরকারের কাছে আবেদন জানাই যে আমাদেরকে নদী ভাঙন থেকে আমাদেরকে যেন রক্ষা করুক। এইটা এই ভূমিহীন বাজার এবং এই মসজিদের জন্য একটা বড় পুকুর, যেখানে অজু সহ গা গোসল ধোয়া হতো। এবং এইখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু একটা সিঁড়ি করা হয়েছে। এটা হচ্ছে ভূমিহীন বাজারের একটা অংশ। দেখেন এখানে আমরা বেশ কয়েকটা দোকানপাট দেখতে পাচ্ছি, তবে এইখানে আরও অনেক বেশি দোকানপাট ছিল। আমি যদি এদিকটায় দেখাই, দেখেন আশেপাশে এই যে জায়গাগুলো, এগুলোতে কিন্তু অসংখ্য দোকানপাট ছিল। আর এই যে আমি বর্তমানে যেটা দিয়ে হাঁটতেছি, এটা হচ্ছে ভূমিহীন বাজারের মূল সড়কটি, যেটা কিন্তু প্রায় আরও 14 থেকে 15 কিলোমিটার ওই দিকটায় ছিল। এবং এটার আশেপাশে অসংখ্য দোকান, বাড়িঘর, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ আরও নানা কিছু এই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমার পেছনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুবর্ণচর উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের চর আজমল ভূমিহীন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা কিন্তু চরম ঝুঁকিতে আছে নদী ভাঙনের। এটার পেছনে অল্প একটু দূরে হচ্ছে কিন্তু নদী। আর পাশে দেখেন এই যে একটা মাদ্রাসা, এটা কিন্তু বর্তমানে প্রায় বন্ধই হয়ে গেছে। আমরা কিন্তু কোনো কার্যক্রম দেখতে পাচ্ছি না। আমি যদি এদিকটায় দেখাই, দেখেন যে সকল ঘর নদী ভাঙনের কবলে পড়ছে সেগুলো খুলে আনা হচ্ছে এখানে, আবার এইখান থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। ভাই ইটগুলো কোথায় নিচ্ছেন? নদী ভাঙনের কবলে ঘর বাড়ি পড়ছে, এগুলোর ইট না সব নিয়ে যাচ্ছেন? বেশিরভাগ মানুষই তাদের ঘরবাড়ি, দোকানপাট সহ সবকিছু খুলে নিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে সরকারি কোনো পদক্ষেপ ছাড়া এখানে টিকে থাকা একেবারেই অসম্ভব। অতি দ্রুত সরকারি পদক্ষেপ কামনা করছি ভূমিহীন বাজার সহ আশেপাশের এলাকাগুলো রক্ষা করার জন্য। একযুগ এখানে ব্লক কিংবা বালুর ব্যাগ যেন দেওয়া হয়। নদী ভাঙন কবলিত অসহায় মানুষদের জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার অনুরোধ রইল। পেজটা ফলো করে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।